হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা যে নিট 2023 স্পেশাল 50 ডে কনজিকিউটিভ অনলাইন ক্র্যাশ কোর্স সিরিজ আমাদের চ্যানেলে চলছে, তার 11th ডেতে এসে পৌঁছেছি। আজকে আমরা এস ব্লক এলিমেন্টস ক্লাস 11-এর অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুটো মিলিয়ে কিছু মিক্সড ব্যাক শর্ট অফ কোয়েশ্চেন, আমরা ইম্পর্টেন্ট 15টা মতো কোয়েশ্চেন আলোচনা করে নেব, যাতে আমাদের এই জায়গাটা খুব কুইক রিভাইজ হয়ে যায় একবার। তো আমরা শুরু করছি আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে। বলছে দ্য ইনকারেক্ট অর্ডার অফ সলিবিলিটি ইন ওয়াটার ইজ। তো এবার জলে সলিবিলিটির অর্ডার অনেক সময় কোয়েশ্চেন নেয় পরীক্ষায়, শুধুমাত্র অর্ডার অফ সলিবিলিটি বলে, ইন ওয়াটারটা দেয় না। যদি কোয়েশ্চেনে দেখিস যে সলভেন্টটা বলেনি, ওয়াটার না কোন সলভেন্ট সেটা মেনশন করেনি, তখন মানে খেয়াল রাখবি যদি কোনো সলভেন্ট উল্লেখ করা না হয় তখন বাই কনভেনশন তোকে ইউনিভার্সাল সলভেন্ট ওয়াটারকেই কনসিডার করে নিতে হবে। তো ওয়াটার যেহেতু পোলার সলভেন্ট, তার মানে আয়নিক নেচার, এবার লাইক ডিজলভস লাইক, তাহলে যত কম্পাউন্ডগুলোর আয়নিক ক্যারেক্টার বা পোলার ক্যারেক্টার ইনক্রিজ করবে তত সলিবিলিটি ইনক্রিজ করবে। এবার আয়নিক ক্যারেক্টার বা পোলার ক্যারেক্টারের ইনক্রিমেন্ট আমরা আর কীভাবে ডিটারমাইন করবো না, অন দ্য বেসিস অফ ফাজান্স রুল, হায়ার দ্য সাইজ অফ দ্য ক্যাটায়ন হায়ার উইল বি দ্য আয়নিক ক্যারেক্টার অর পোলার ক্যারেক্টার, রাইট? তো তার মানে প্রথম অপশানটা ঠিকই আছে। তো এটা তো নিচের দিকে যত গেছে সাইজ বেড়েছে, তার মানে আয়নিক ক্যারেক্টার বেড়েছে, ওয়াটারের সলিবিলিটি বেড়েছে। পরেরটাও ঠিক আছে, এর পরেরটা দেখ উল্টো অর্ডার আছে, এটা ঠিক নেই। তো এটা মাল্টিপল অপশান কারেক্ট, তার মানে এই অপশানটা রং আছে। তারপরেরটা BaS2O3, এইখানেও তোর সাইজ যত মানে হায়েস্ট হয়ে যাবে, এটার হবে হায়েস্ট, সবচেয়ে বেশি হবে, কারণ এখানে Ba2+টার লার্জেস্ট সাইজ, ওর আয়নিক ক্যারেক্টার ম্যাক্সিমাম। আর এই Mg2+, এটা হয়ে যাবে লোয়েস্ট, কারণ এর সাইজ মিনিমাম, Mg2+-এর কোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম, তাই ওর ওয়াটার আয়নিক সলভেন্ট ওয়াটারে ও সলিবিলিটিটা মিনিমাম হবে। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনটা বলছে যে হুইচ মেটাল বাইকার্বনেটস ডাজ নট এক্সিস্ট ইন সলিড স্টেট। এটা যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান নোট করে রাখবি, যে অনলি বাইকার্বনেট সল্টস অফ গ্রুপ 1 alkali metals exist in solid state. Only bicarbonate salts of group 1 alkali metals exist in solid state. শুধুমাত্র গ্রুপ 1-এর যে অ্যালকালি মেটালগুলো আছে তাদের বাইকার্বনেট সল্টগুলোই সলিড স্টেটে থাকে, অন্যগুলো বাইকার্বনেট সল্ট জেনারেলি সলিড স্টেটে থাকে না। তো এইখানে এই দেখ LiHCO3, এইটা দেখ অ্যালকালি মেটালের বাইকার্বনেট সল্ট, তার মানে এটা সলিড স্টেটে থাকবে। এটা গ্রুপ 2-তে, এটা থাকবে না, এটাও থাকবে না, কারণ এটা ডি ব্লক, এটাও AG, এটাও ডি ব্লক, থাকবে না। তার মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। 2, 3 আর 4 এরা সলিড স্টেটে থাকবে না, শুধু একেরটাই সলিড স্টেটে থাকবে। নেক্সট কোয়েশ্চেন 3 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অর্ডার ইজ কারেক্ট। তো এখানে K+Ca2+S2- P3-, তো এখানে এই অর্ডারটা ভুল আছে, কারণ P3- সাইজটা বেশি হবে S2- থেকে, এটা ভুল আছে। তারপরেরটা কি বলেছে, হাইড্রেটেড অবস্থায় যত ক্যাটায়নের সাইজ স্মলার তার এফেক্টিভ ভলিউম তত বেশি হয়ে যায়, এবং এফেক্টিভ ভলিউম যত বেশি হয় ওর মোশন তত স্লাগিশ হয়ে যায়, ওর কন্ডাক্টেন্স, ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স তত ফল ডাউন করে। তার মানে বি অপশান যেটা আছে সেটা বলেছে যে Na+, এটার ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স না, এটা লোয়েস্ট হবে, CS+টার হায়েস্ট হবে, কারণ CS+-এর এফেক্টিভ ভলিউমটা মিনিমাম হয় ওয়াটারের মধ্যে, তাহলে এটা রিভার্স অর্ডারটা দেওয়া আছে, তাহলে এটাও ভুল আছে। তারপরেরটা বলছে হাইড্রেটেড সাইজ Al3+, তারপর Mg2+, তারপর Na+, হ্যাঁ এইটা ঠিক আছে, কারণ যত হাইড্রেটেড সাইজ মানে এটার সঙ্গে ওয়াটার, এই ক্যাটায়নগুলোর সঙ্গে ওয়াটার অ্যাটাচড হবে, এবার ওয়াটার যে অ্যাটাচড হবে, ওয়াটারের অক্সিজেনের লোন পেয়ারগুলোকে এই ক্যাটায়নের পজিটিভ চার্জগুলো পুল করবে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাক্টিং ফোর্স দিয়ে। তো ওয়াটারের লোন পেয়ারের জন্য যে নেগেটিভলি চার্জ, সেটা তো ফিক্সড আপ থাকছে, ক্যাটায়নের চার্জ যত বাড়বে তত বেশি সংখ্যক ওয়াটার মলিকিউলকেও টানতে পারবে, তত হাইড্রেটেড সাইজ তত বাড়বে। তার মানে এটা ঠিকই আছে, এই অপশানটাই কারেক্ট।
আর তারপর একটা আয়নিক মোবিলিটি সাইজ যত ছোট হবে তত আয়নিক মোবিলিটি মানে গতিশীলতা তত বাড়ে, কিন্তু অ্যাকোয়াস সলিউশনে যখনই হয়ে যাচ্ছে তখন তো জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে, মানে হাইড্রেটেড অবস্থায় এফ মাইনাসের সাইজটা হয়ে যায় ম্যাক্সিমাম, তাই ওর আয়নিক মোবিলিটিটা মিনিমাম হয়, আর আই মাইনাসের সাইজটা অ্যাকোয়াস কন্ডিশনে হয়ে যায় মিনিমাম, তাই ওর মোবিলিটি ম্যাক্সিমাম হয়। তার মানে এই অর্ডারটাও উল্টো দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেনটা বলা হচ্ছে ইন পলিমারিক BeCl2 হোলেন দেয়ার আর কি থাকবে 3 সেন্টার 4 ইলেকট্রন বন্ড 3C 3 ইলেকট্রন, এখানে 3 সেন্টার্ড 4 ইলেকট্রন বন্ড থাকে, 3C4 বন্ডস, এটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, খেয়াল রাখবি। নেক্সট কোয়েশ্চেন 5 হচ্ছে 2A অ্যালকালাইন আর্থ মেটালস অ্যান্ড 2B জিঙ্ক ফ্যামিলি রিজেম্বল। তো পরে বলছে যে MgSO4.7H2 ইজ আইসোমরফাস উইথ ZnSO4.7H2O, মানে এই দুটোর মধ্যে যে মিল দেখা যাচ্ছে সেটা কি থেকে বোঝা যায় সেইটাই জানতে চেয়েছে। 2A and 2B cations are not precipitated by H2S in acidic medium। তারপরে বলেছে বোথ A and B, তারপরেটা বলছে নান অফ দিস। এই যে রিজেম্বল এইটার মেন জায়গাটা হচ্ছে এটা, এই প্রেসিপিটেশনের জায়গাটা আসে না, এই আইসোমরফাস উইথ ZnSO4.7H2 এদের যে একই ধরনের মানে সমাকৃতি দেখায় সেটা এই জায়গা থেকে বোঝা যায় আর কি, এবং এটাই মানে এর প্রপার্টিটাকে মানে এদের মধ্যে সিমিলারিটিটা শো করে, কিন্তু H2S পাস করালে দুটো ক্ষেত্রে প্রেসিপিটেট পড়ে না, তখন প্রথম অপশানটা হবে। নেক্সট কোয়েশ্চেন 6 বলছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্টস। তো এটা বলছে যে সায়ানামাইড আয়ন CN2 2- is isoelectronic with CO2 and has the same linear structure। তারপর বলছে Mg2C3 reacts with water to form propine। ঠিক আছে, তার মানে প্রথমটা দেখে এটার স্ট্রাকচারটা এরকম আসছে, সায়ানামাইড এটা তো লিনিয়ারই হচ্ছে CO2-র মতো, আইসো ইলেকট্রনিক কার্বন মানে ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে প্রথমটা ঠিক আছে, তারপরেরটাও ঠিক আছে, তো প্রোপাইন তৈরি করে। তা বলছে CaC2 হ্যাজ NaCl টাইপ ল্যাটিস, এটাও ঠিকই আছে। আর তারপরেরটা বলছে অল অফ দিস, তার মানে সবকটাই ঠিক আছে, 6D হবে। নেক্সট বলছে কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি অফ গ্রুপ 2A মেটাল কার্বোনেটস ইজ। তো স্টেবিলিটি যেমন এখানে যত আয়নিক ক্যারেক্টার বাড়বে তত বন্ড স্ট্রং হবে, তত থার্মাল স্টেবিলিটি বাড়বে। আয়নিক ক্যারেক্টার বেশি কার হবে, ফাজান্স রুল থেকে আসবো, যত ক্যাটায়নের সাইজ বেশি হবে তত আয়নিক ক্যারেক্টার বেশি, তত বন্ড স্ট্রঙ্গার, তত থার্মাল স্টেবিলিটি বেশি, তার মানে 7B ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 8 বলছে অন ডিজলভিং মডারেট অ্যামাউন্ট অফ sodium metal in liquid ammonia at low temperature which one of the following does not occur। হচ্ছে যে Na প্লাস আয়ন্স আর ফর্মড ইন দ্য সলিউশন, হ্যাঁ ওটা ইলেকট্রন ডোনেট করে অবশ্যই, তাই হয়। ব্লু কালার্ড সলিউশন ইজ অবটেন্ড, হ্যাঁ ওটা মানে সলভেটেড ইলেকট্রনের জন্য ব্লু কালার্ড হয়ে যায়। তারপরে লিকুইড NH3 বিকামস গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, হ্যাঁ তাই হয়। লিকুইড NH3 রিমেন্স ডায়াম্যাগনেটিক, না ওটা ডায়াম্যাগনেটিক হয় না, ওটা প্যারাম্যাগনেটিক হয়ে যায়। তো তার মানে ওই ফোর্থ অপশানটা ইনকারেক্ট হবে। তারপরেরটা বলছে দ্য চিফ কম্পোনেন্ট অফ সিমেন্ট দ্যাট হ্যাজ প্রপার্টি অফ সেটিং কুইকলি অ্যান্ড অ্যাকোয়ারিং কনসিডারেবল স্ট্রেংথ উইদিন ফিউ ডে ইজ, মানে কোনটা রেসপন্সিবল আর কি, মানে ওই জমাট বাঁধানোর কাজে কোনটা ইউজ করা হয়। তো এখানে প্রথমে বলা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, তারপর ডাই ক্যালসিয়াম সিলিকেট, তারপর ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, অল অফ দিস, এই সবগুলোই বাইন্ডিং মেটেরিয়াল, এটা খেয়াল রাখবি, অল অফ দিস এটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 10 বলছে when sodium hydroxide reacts with sand it forms।
তো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, স্যান্ড মানে ওটাকে সিলিকা হিসেবেই তুই ট্রিট করবি, SiO2 করলে সোডিয়াম সিলিকেট তৈরি হয়, Na2SiO3 প্লাস H2O, এই গ্লাস হিসেবে ইউজ করে। তো সোডিয়াম সিলিকেট আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 11 বলছে দ্য প্রোডাক্ট অবটেন্ড অ্যাজ এ রেজাল্ট অফ রিয়াকশন অফ নাইট্রোজেন উইথ CaC2, কী হবে? CaC2 প্লাস N2, নাইট্রোলিন দেয়, CaNCN প্লাস C। তখন এখানে কোনো অপশান, এখানে যে কটা অপশান আছে সব কোনো অপশানটাই ঠিক নেই, ঠিক আছে? এই রিয়াকশানটা হবে, CaNCN তো নেই, বা CaCN2ও কোথাও নেই। এই CaCN2 প্লাস C, এইটা হবে, এটার নাম হচ্ছে নাইট্রোলিম, এটা ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়, সার হিসাবে। নেক্সট কোয়েশ্চেন 12 বলছে যে ডিউরিং ইলেকট্রোলিসিস অফ মোল্টেন NaCl সাম ওয়াটার ইজ অ্যাডেড, হোয়াট উইল হ্যাপেন? মানে মোল্টেন গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের সময় ওয়াটার যোগ করা হলে কি ঘটবে? ইলেকট্রোলিসিস উইল স্টপ, না তা তো নয়। হাইড্রোজেন উইল বি ইভলভড, হ্যাঁ হাইড্রোজেন তৈরি হবে। সাম অ্যামাউন্ট অফ কস্টিক সোডা উইল বি ফর্মড, আ ফায়ার ইজ লাইকলি। হ্যাঁ সব কটাই হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে Na প্লাস প্লাস E গিভস Na। অ্যানোডে কি হবে? Cl মাইনাস, সেটা হাফ Cl2 প্লাস E, এবার ওয়াটার অ্যাড করলে Na প্লাস H2O গিভস NaOH প্লাস হাফ H2, এটা ভিগোরাস রিয়াকশান করে, ফায়ার জেনারেট করার চান্স থাকে আর কি। নেক্সট কোয়েশ্চেন 13 বলছে দ্য স্ট্রাকচার অফ বেরিলিয়াম ক্লোরাইড ইন সলিড স্টেট অ্যান্ড ভেপার ফেজ আর, মানে এইটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, NCERT-তে দেওয়া আছে, খেয়াল রাখবি যে সলিড স্টেটে সেটা থাকবে চেন ফর্মে, আর ভেপার ফেজে থাকবে হচ্ছে ডাইমার ফর্মে। এই 13-র এর অপশানটা আনসার হবে। মানে এটা BeCl2টা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড হয়, সেই জন্য এটা কিন্তু মনোমার হিসেবে থাকতে পারে না, যেহেতু ওটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন 14 বলছে ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্টস দ্য গিভেন সিকোয়েন্স ইজ নট স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টিজ ইন্ডিকেটেড এগেনস্ট ইট, মানে কোনটা প্রপার্টিটা ভুল আছে আর কি। এ যেটা বলছে ইনক্রিজিং অ্যাসিডিক স্ট্রেংথ, হ্যাঁ এটা ঠিকই আছে, কারণ যত ক্যাটায়ন অ্যানায়নের সাইজ ডিফারেন্স বেশি হবে তত বন্ড উইক হবে, তত H প্লাস আগে বেরোবে, ভাঙবে আগে, তত অ্যাসিডিটি বাড়বে। প্রথম অপশানটা ঠিকই আছে। পরেরটা ইনক্রিজিং pKa ভ্যালু, তো pKa ভ্যালু মানে যত অ্যাসিডিটি বাড়বে তত pKa ভ্যালু কম হবে। এখন অ্যাসিডিটি সবচেয়ে বেশি কার? যত নিচের দিকে যাওয়া যাবে সাইজ ম্যাচিংয়ের জন্য অ্যাসিডিটি তত বেশি হবে, তত Ka বাড়বে, pKa তত কমে যাবে। এখানে এই যে pKa ভ্যালুর অর্ডারটা উল্টো দেওয়া আছে, এটা রিভার্স অর্ডার হবে। 2-এর অপশানটাই ইনকারেক্ট আছে। ইনক্রিজিং অ্যাসিডিক স্ট্রেংথ 3-এরটা, এটা ঠিকই আছে, কারণ যত সাইজ ডিসম্যাচিং বাড়ছে, হাইড্রোজেনের সাইজ ছোট, অ্যান্টিমনি হাইড্রোজেনের সাইজ ডিফারেন্স সবচেয়ে বেশি, ওখান থেকে H প্লাস সবচেয়ে আগে বেরোবে, অ্যাসিডিটি বাড়বে, ওটাও ঠিক আছে। আর ইনক্রিজিং অক্সিডাইজিং প্রপার্টি, এটাও তো ঠিকই আছে, মানে তোর যত এইগুলো তো মানে ইনার্ট পেয়ার এফেক্ট দেখানোর জন্য খুব কুইক ডিসোসিয়েট করবে, করে মানে অনেক স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট,
ওই অপশানটাও ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 15 বলছে একটা মেটাল এম আছে, তার সঙ্গে এয়ার দিয়ে হিট করলে এ পাওয়া যাচ্ছে, ওয়াটার দিলে বি পাওয়া যাচ্ছে, সেটার সঙ্গে HCl দিয়ে ট্রিটমেন্ট করলে বলছে যে হোয়াইট ফিউমস পাওয়া যাচ্ছে। তাহলে মেটাল এম ক্যান বি কী হতে পারে? লিথিয়াম ম্যাগনেশিয়াম, লিথিয়াম অ্যালুমিনিয়াম পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম, লিথিয়াম সোডিয়াম আর ম্যাগনেশিয়াম। তো লিথিয়াম আর ম্যাগনেশিয়ামটা হবে, কারণ এরা তো তোর লিথিয়াম ম্যাগনেশিয়ামটা প্রপার্টিটাও দেখায় তোর মানে ডায়াগোনাল রিলেশনশিপ, তো এইটা হবে আর কি, লিথিয়াম আর ম্যাগনেশিয়াম। তো আজকের ক্লাস এই অবধি, আশা করি তোরা বুঝতে পেরেছিস সবই। লাইক করিস এই ভিডিওটাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করিস, যারা চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস। বি হ্যাপি, কিপ লার্নিং, বি আপডেটেড অ্যান্ড কিপ লাইকিং তালান্তা।